আজ বিকালের টাইমে একটু ঘুরতে বের হলাম কাছাকাছি এলাকায়। এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। সুন্দর একটা স্পট ঘোরার জন্য যে যে আসতে চান দেখতে আসতে পারেন। অনেক সুন্দর একটা স্পট। আমি দেখার জন্য চলে আসছিলাম বিকালে, মন খারাপ লাগছিল তাই। এটা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বলে এসে 20 টাকা নেয় অটো ভাড়া, 10 পাইপ বলে। এ জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। আমি ঢুকে প্রথম দেখছিলাম কিছু মাটির তৈরি কাপ। যেহেতু এখন কিনবো না, বাইরে একটু ভালো করে দেখবো, ঘুরবো। দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রতিদিনই দোকানগুলো বসে, আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর একটা স্পট। আমি সামনের দিকে হাঁটছি, দেখছি সামনে কি আছে। হাঁটতে হাঁটতে দেখি একটা সুন্দর একটা দোলনা। আমি একটু দোলনায় বসে পড়লাম, কারণ দোলনায় চলতে আমার ভালোই লাগে। এজন্য একটু বসে দোল খাচ্ছি। জানি না সামনে আর কি আছে। জায়গাটা কিন্তু ভারী মিষ্টি। দেখেন বাচ্চাদের জন্য খেলার রাইড আছে। আপনারা এসে বাচ্চা পরিবার সবাইকে নিয়ে ঘুরতে পারেন। আমি একটু হেঁটে হেঁটেই দেখছিলাম, সব কিছু মিলে ভালোই লাগছিল বিকালের টাইম। আর জায়গাটা আস্তে আস্তে যত হাঁটি দেখি অতই ভিতরে আরও সৌন্দর্য। জানি না সামনে আরও কী আছে। তবে আমি দেখলাম অনেকগুলা পুতুলের দোকান। পুতুল কার না পছন্দ, টেডি আমার খুব পছন্দ। আপনারা চাইলে এই জায়গায় এসে যারা নারায়ণগঞ্জ থাকেন জায়গাটা অবশ্যই উপভোগ করবেন। অনেক সুন্দর জায়গা। আমি পুতুলগুলা নেড়ে চেড়ে দেখে যাই। এখন কিছু কিনবো না। একটা সুন্দর একটা লাভ, আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে লাভটা একদম। যাওয়ার টাইমে কিছু কিছু জিনিস কিনবো। সামনে সুন্দর কসমেটিকের দোকান দেখলাম। মেয়ে মানুষ বোঝে নেই তো, কসমেটিক না কিনে কি আর যাওয়া যায়। আমি একটা হাতের ব্যাসলাইট দেখলাম। সুন্দর সুন্দর কসমেটিকের দোকান। এই দোকানগুলো প্রতিদিন এই জায়গায় বসে। আপনি রেগুলার অনেক অনেক জিনিস পাবেন, বেতের জিনিস, মাটির জিনিস। আবার পাশেই দেখি আবার হাঁড়ি পাতিলের দোকান। সুন্দর সুন্দর, বোঝে নেই তো, মেয়ে মানুষ মানে নেই তো হাঁড়ি পাতিল দেখলেই তো লোভ লাগে। সব কিছু হেঁটে হেঁটে দেখছিলাম। হাঁটতে হাঁটতে আমার গলাটা একদম শুকিয়ে গেছে, মনে হয় পানি কিছু খাই। তাই সামনে সুন্দর এক মামা শরবতের দোকান দেখলাম। ভাবছি কি খাবো। তারপর আমি একটা শরবত নিলাম, যেহেতু 3টা শরবত আছে। একটা লেমন, আর একটা হচ্ছে পেঁপের শরবত, আর একটা হচ্ছে